কখনো কখনো এক আগুনে যত ধৈর্য ধারণ করতে হবে, এক আগুন করতে মন চাচ্ছে না, মনের সাথে যুদ্ধ বিগ্রহ করে ধৈর্য ধারণ করে এক আগুনের উপরে টিকে থাকতে হবে। এই শিক্ষাটা আল্লাহ তাআলা সূরা ইউসুফ আমাদেরকে দিয়েছে। অনেক শিক্ষা আছে জন্মকে নিয়ে। এরপরে সূরা ইউসুফ আরেকটি বিষয় আলোচনা হয়েছে, সেটি হলো স্বপ্ন নিয়ে। সম্মানিত উপস্থিতি, উনি একটি স্বপ্ন দেখেছিলেন, ওনাকে চাঁদ সূর্য সিজদা করছে। ওনারা আপনার কাছে সেই স্বপ্ন বলেছিলেন, তিনি সেই স্বপ্ন শুনে একটা ব্যাখ্যা করেছেন। সম্মানিত উপস্থিতি, স্বপ্ন এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা স্বপ্নের ব্যাপারে এই একটা ধারণা রাখতে পারি। স্বপ্ন তিন প্রকার। একটা হলো খেয়ালি, ধারণা থেকে স্বপ্ন আসে, সারাদিন মানুষ যেটা কল্পনা করে রাতে সেটাই স্বপ্ন দেখে, এটাকে বলে খেয়ালি। আরেকটা হলো শয়তানি, সারাদিন নানান কাজকর্ম করে মানুষকে পেরেশানিতে ফেলবার জন্য অথবা কোনো দুঃখ কষ্টে ফেলবার জন্য শয়তান ইচ্ছা করে তাকে স্বপ্ন দেখে রাতের বেলায়, এটাকে বলে শয়তানি। আর একটা হলো রহমানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে তার পছন্দের বান্দাদেরকে কোনো ভবিষ্যতের সুসংবাদ তাকে স্বপ্নের মাধ্যমে দেয়। এজন্য স্বপ্ন দেখলেই আমরা বিচলিত হব না, ভেঙে পড়ব না, কারণ সব স্বপ্নই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আসে না। কোনো কোনো স্বপ্ন খেয়ালি, সারাদিনের ধারণা থেকে, কোনো কোনো স্বপ্ন শয়তানের প্ররোচনা থেকে, কোনো কোনো স্বপ্ন একান্তই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। এজন্য কোন স্বপ্ন কি এটা আমরা অবশ্যই বিজ্ঞ আলেম বা ভালো কোনো ব্যক্তির কাছে সেই স্বপ্নকে আমরা জেনে তারটা জেনে নেব। অবশ্যই স্বপ্নের মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করব, সেটি হলো স্বপ্ন দেখলে যা তার কাছে ব্যাখ্যা জানতে চাওয়া উচিত নয়, বরং যিনি আমার কল্যাণটা, আমার মানে হিতাকাঙ্ক্ষী কি মনে হবে, ওনার কাছে আমাকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের জীবনে এই স্বপ্নের বিষয়গুলোকে সুন্দরভাবে নেয়ার তৌফিক দান করুন। আমিন। ইউসুফ আলাইহিস সালাম যে ওনার জীবন পুরোটাকে ধৈর্যের উপরে অটল অবিচল দেখেছেন, আমরাও এরকম আমাদের জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবেশে যখন ধৈর্যের পরিবেশ আসবে, আমরাও ধৈর্যের উপরে অটল অবিচল থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই সূরাগুলো থেকে শিক্ষা দেওয়ার তৌফিক নসিব করুন। আমিন।